ব্যবসা বাণিজ্য না করে জনগণের সেবা করার জন্য আজকে মানুষের দ্বারে দ্বারে ৩০-৩৫ বছর যাবৎ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। এই ব্যক্তিটি অনেকেই রাজনীতি করে দীর্ঘদিন করার পরে কেউ কোনো কিছু পা, কেউ সভাপতি পা, কেউ চেয়ারম্যান হয়, কেউ উপজেলা চেয়ারম্যান হয়, কেউ এমপি হয়, কিন্তু এই ব্যক্তিটি একটি পদ পদবি বা কোনো প্রতিনিধি কোনো কিছু হতে পারে নাই। এটা ঐতিহ্যবাহী জামির দিয়া দক্ষিণ পাড়া ওরফে পাগলাপাড়া, যাকে সবাই বলে আর কি, পাগলাপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা বা উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান আজকের যে সভাপতি দায়িত্ব পালন করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব ইদ্রিস আলী সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বালুকা তথা ময়মনসিংহ বিভিন্ন এলাকায় উনার সুনাম ছড়িয়ে আছে। আমরা হয়তো এলাকায় থেকে এতটা উনার সম্বন্ধে এতটা অবগত না। আপনারা খবর নিয়ে দেখবেন, উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং অত্যন্ত সুশিক্ষিত। গ্রেড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে উনি ব্যবসা বাণিজ্য না করে জনগণের সেবা করার জন্য আজকে মানুষের দ্বারে দ্বারে ৩০-৩৫ বছর যাবৎ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। এই ব্যক্তিটি অনেকেই রাজনীতি করে দীর্ঘদিন করার পরে কেউ কোনো কিছু পা, কেউ সভাপতি পা, কেউ চেয়ারম্যান হয়, কেউ উপজেলা চেয়ারম্যান হয়, কেউ এমপি হয়, কিন্তু এই ব্যক্তিটি একটি পদ পদবি বা কোনো প্রতিনিধি কোনো কিছু হতে পারে নাই। এটা আসলে ওনার সাথে সাথে আমরাও খুব দুঃখ প্রকাশ করি ওনার সাথে সাথে, কারণ একদিন দুই দিন নয়, ১-২ বছর নয়, দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ উনি মানুষের পাশে পাশে আছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন একটি জনগণের একটি প্রতিনিধি হওয়ার জন্য। দোয়া করব এবং আজকে যেটা বলবো আমরা যে এখানে আমরা ভোট চাবো না। আমার আগে একজন বক্তা বলে গেছে, আমরা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার সাহেব হয়ে প্রতিটি ওয়ার্ডে, বালুকার প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে আনাচে কানাচে আমরা যাই ভোট ভিক্ষা চাবো ওনার জন্য। কারণ ওনার প্রতি যদি আমরা একা ছাড়ে দিই তাহলে দেখা গেল যে 11টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেকটা আমাদের 3টা করে ওয়ার্ড, 8-12-96, 9-12-108, 108টা ওয়ার্ড আছে। একদিন যদি সময় দেয় করে তাহলে ওনার 3 মাস 3.5 মাসের মতো সময় চলে যাবে। তো এটা না করে উনি যাবে প্রতিটা ইউনিয়নে, আমরা মিটিং এক জায়গায় হাটে বাজারে যা এরা দলা করব, লোকজনের সাথে কথা বলে উনি যাবে 5 মিনিটের জন্য, যা এরা সকলকে সালাম দেবে, 2-4 মিনিট কথা বলবে। এইভাবে তার সারা ওয়ার্ড, সারা ইউনিয়ন নিয়ে বালুকার প্রতিটি ইউনিয়নে এইভাবে কাজ করতে হবে। আর আমাদের প্রত্যেকটি ওয়ার্ড থেকে, আমাদের বিশেষ করে আমাদের হবিরবাড়ি ইউনিয়ন থেকে প্রত্যেকটি জনগণ ওনার জন্য যেন সর্বসময় কাজ করতে পারি, ওনার জন্য বালুকা প্রত্যেক ইউনিয়নে আনাচে কানাচে হাটে বাজারে যা ভোট ভিক্ষা যাবো এবং নিজে অর্থ ওনার জন্য বসে থাকবো না, নিজে যা যা পারি, যা যা সামর্থ্য আছে তাই নিয়ে ইনশাল্লাহ রুখে দাঁড়াবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা চিন্তা করব কেন ওনাকে ভোট দিব। প্রার্থী 5-6 জন আছে, কিন্তু চিন্তা করবেন ওনার মতো শিক্ষিত এবং মার্জিত ভাষায় কথা বলে, সবার সাথে সু আচরণ করে, গরিব দুঃখী সবার সাথে ভালো ব্যবহার করে, এরকম লোক কয়জন আছে? অনেক ধনী মানুষ তারা আছে, কিন্তু গরিব রেসি নেই না, গরিবের কাছে সালাম দিলেও নিতে চায় না। তো এরকম কাজ আমরা করব না। আমরা যাকে কাছে পাবো, যার সুব্যবহার, আমরা আগামী দিনে এমপি হলেও পাবো, উপজেলা চেয়ারম্যান হব, না হলেও পাবো। তো আমরা এরকম একজন ব্যক্তিকেই নির্বাচিত করব, যার কাছে সরাসরি যেতে পারি, আমার মনের দুঃখ কষ্ট বলতে পারি। এইরকম লোক আমরা নির্বাচিত করতে গেলে উনাকে ছাড়া আর কোনো বিকল্প নেই। তো আমি সকলকে আহ্বান জানাবো, সকলেই যেন উনার কর্মী হয়ে কাজ করতে পারি, বালুকা সারা আনাচে কানাচে করতে পারি। এই জন্য আমরা 4-5-6 নং ওয়ার্ড, বিশেষ করে 9 নং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির 7 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের লোকগুলি আমরা যেন প্রত্যেকেই ইঞ্জিনিয়ার হয়ে তার কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে ওনার নির্বাচনের বিজয় কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।